সাপ মানুষকে কামড়ায়, সেটাই স্বাভাবিক, কেননা কামড়ানো সাপের স্বভাব। সাপটা বিষধর হলে আর সময় মতো উপযুক্ত চিকিৎসা পাওয়া না গেলে সাপের কামড়ে মানুষের মৃত্যু ঘটে। কিন্তু সাপকে কামড়ে মেরে ফেলা, এমনও কি হয় কখনো? না হলে কি এই নিয়ে কথা বলতে আসি? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই নিউজ এক্সপ্রেসে। ব্রাজিলের রিও গ্রান্দে দো সোল রাজ্যের মোস্তারদাস শহরে এমন আজব ঘটনাই ঘটেছে। তবে ভয়ানক বিষধর সাপকে কামড়ে মেরে ফেলার নায়ক যে, সে কিন্তু পূর্ণবয়স্ক কেউ নয়, মাত্র 17 মাস বয়সের একটি পিচ্চি। নাম ওর লরেঞ্জা। ওর তরুণী মা জাইনে ফেরাইরা ফিগেইরা নিজেদের বাগানে পোষা কুকুরের সাথে ওকে খেলতে দিয়ে অন্য কাজে ব্যস্ত ছিলেন। ফিরে এসে দেখেন কুকুরটা আশেপাশে নেই, কিন্তু লরেঞ্জার হাত দুটো রক্তে মাখামাখি, আর মুখের ভেতরটা একটি বিষধর সাপ। লরেঞ্জা সে সাপটিকে অনেক আগেই কামড়ে মেরে ফেলেছে সেটা তিনি বুঝতেই পারেননি। তিনি ভেবেছিলেন জীবিত সাপটাকেই এখনো কামড়ে চলেছে তার ছেলে। হতচকিত আতঙ্কিত হয়ে তিনি তার স্বামীকে খবর দিলেন, ছেলে যেন সাপটিকে ছেড়ে দেয় সে ব্যবস্থা করতে। পরে দেখা গেল বেচারা সাপ অনেক আগেই লরেঞ্জার কামড়ে অক্কা পেয়েছে। সাপ দেখে পোষা কুকুরটা লরেঞ্জাকে ফেলে পালিয়ে যায়। তখন লরেঞ্জা নিচেই সাপটাকে ধরে কামড়াতে কামড়াতে মেরে ফেলে। অবাক ব্যাপার হলো সাপটা লরেঞ্জার গায়ে একটা কামড়ও বসাতে পারেনি, সে সুযোগও পায়নি। যাই হোক, ডাক্তারির পরীক্ষার জন্য লরেঞ্জাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু তার গায়ে কোনো কামড়ের দাগ বা বিষের অস্তিত্ব পাওয়া যায়নি। সে দিব্যি সুস্থ স্বাভাবিক আছে। এই অবাক করা ঘটনাটি এখন সারা ব্রাজিলে টক অফ দ্য টাউন। পত্রপত্রিকা, টেলিভিশন সবাই এ ঘটনা নিয়ে মাতোয়ারা। হবেই বা না কেন? এমন কাণ্ড কি ঘটে? ঘটে তো বটেই, নইলে কি আর রটে?